শালবাদরা বাইপাসের রাস্তায় এত বড় বড় গর্ত হয়ে গেছে, এরকম মাছ চাষ করা হবে। পুরো একদম মাছের চাষ করা যাবে। শালবাদরা রাস্তার যে অবস্থা, বাইপাসটা কঠিন অবস্থা। খালি গাড়ি নিয়ে তো যাচ্ছি, তো লোড গাড়ি নিয়ে কীভাবে আসবো সেটাই ভাবনা চিন্তা করছি। সাইড থেকে গাড়ি নিয়ে যাচ্ছি বলে। তো চলো দেখি যাই, আর চাঁদা কীরকম আছে দেখা যাক। ওটা নেমে ছুটতে স্টার্ট করে দিয়েছে। এটা 2 নম্বর গ্রাম। প্রথম গ্রামেই একজন 7:55 বাজছে, তখন গাড়িটা ধরে বলছে 8টা বেজে গেছে, আর যাওয়া হবে না, 90 লেগে গেছে, 100 টাকা দাও দিয়ে যাও। যা কোনো রকমে ধরে মেরে 50 টাকা চাইছিল, 40 টাকা দিলাম। মানে এত অত্যাচার, দেখো প্রথমেই 40 টাকা। এখন তো সারা গোটা রাস্তাটা আছে, সারা দিনটা পড়ে আছে। তো দেখি এই গ্রামটা অনেকটা হাঁটতে হয়, আমরা বেরোই আস্তে আস্তে। আগে এই বড় গ্রামটা এই পিছনের টার্নিং পর্যন্ত হাঁটতে হতো, এখন আবার নিয়ম করছে ওই সামনে একটা বোর্ড লাগিয়ে দিয়েছে, ওই অত দূর হাঁটতে হবে। তো সৌরভ এসে গাড়িতে চেপে যাচ্ছিল, ওকে আবার বারণ করলাম, দিয়ে আবার হাঁটতে লাগলো দেখো বাঁ দিকে। তো হেঁটে রেজেছে নিচেতে, কারণ ওই বাম্পার না পেরিয়ে গেলে আবার যদি ধরে আবার 100 টাকা দেয়, তো 100 টাকাই লাগবে। এদিকে বিরাট চাঁদার অত্যাচার, মানে এত অত্যাচার সহ্য করা যায় না। তো চলো দেখি, চাঁদনি মোড়ে যেতে বললো, ওখানে যাই। মজা করছে, যদি বুঝাতে পারে ঠিক করে ষাঁটটা, ছেলেগুলো বুঝতে পারবে যে কি পেলাম। নিচে ষাঁটটা অসুস্থ আছে বলে ওরা ওরকম লাঠি নিয়ে ওখানে কাছে যেতে পারছে। সামনে আবার একদম মানে 2টো টিম আছে টোটাল, ছেলেগুলো লাঠি নিয়ে ব্যাস সব পয়সা। এবার 40 টাকা দাও, 10 টাকা একজন আছে বলে, ওরা দেখবে 20 টাকা চাইবে। চলো ওখানে যাই, দেখতেই পাবে। তারা এগুলো আমাদের হিন্দু ঘরের বউ, তাদের কাজ দেখলাম। এটা স্বামীদেরকে কি বলতে হবে, স্বামীদেরকে বলতে হবে যে চুরি করে বসে থাকো। আমার একদল এগুলো সব বাঙালি। বলতে গেলাম তো বলছি, কেন আদিবাসীদের মুখ আছে, আমাদের মুখ নেই? মানে এদেরকেও লাগবে, ওদেরকেও লাগবে। এদিকে আমরা শালবাদরা পাহাড় ঢুকছি, আর শালবাদরা পাহাড় বাইপাস থেকে ঢুকতেই যে খাদানটা পড়ে, সেই খাদানে ঢুকে গেলাম আমরা। তো এই খাদানটা বৃষ্টি হয়ে যাওয়ার কারণে এখন মাল উঠছে না, তাছাড়া এই খাদানে কন্টিনিউ মাল উঠে। সৌরভ আবার হাঁটতে লেগেছে। একদিকে ভালো হচ্ছে, ওর আজকে সকালে জগিং করা হয়েছে, অন্যদিন হয় না। আজকে বেশ ভালোই হাঁটছে, সকাল থেকে প্রায় 4 কিলোমিটার ওভার। আবার যাবার সময় 4 কিলোমিটার হাঁটবে, কারণ বাইপাসেই বেরোতে হবে, মেনে তো বেরোতে পারবো না। তাও খালি রাস্তাটা দেখো কি সুন্দর রাস্তা। চলে এসেছি পাহাড়ে। তো আমাদের মালিক পয়সা পাঠাচ্ছে, ওই জন্য দাঁড়ালাম। এখানটা বাঁ দিকে যে গাড়িটা ঢুকাছে, এখান থেকে আর কে কেসারের রাস্তা যাচ্ছে। দেখো খাদানে গাড়িগুলো আসছে, দেখো পৌঁছে গেলাম কেসারে। তো কেসারে একদম ফাঁটা করে র্যাম্পে গাড়ি লাগিয়ে দিলাম। আর এখানে জিসিবি ড্রাইভার চলে গেছে, জিসিবি নিয়ে আমাদের গাড়ির জন্য লোডের মাল নিয়ে আসছে। তো আজকে 2 রকম মাল লোড হবে। সামনে লোড হচ্ছে ওয়াটার, আর এরপর লোড হবে ফার্টিং। তো ওয়াটারটা যতটা আছে তো সামনে থেকে নিয়ে নেবো, 10-12 টন মতো গিয়ে মাছ একটা কেজি দিয়ে তারপর আবার ফার্টিং করে দেবো। ওয়াটার নেওয়া হয়ে গেছে, ওই জন্য বস্তা বেঁধে দিয়েছি। এরপর 1/2 ইঞ্চি মাছ লোড হবে। এদিকে 1/2 ইঞ্চি লোড হচ্ছে, এটা একটা সামনে নিয়ে বস্তা পাততে হয়েছে, গাড়ি কাঁটা করে নিয়ে আসতে হলো। তারপর আবার এসে 1/2 ইঞ্চিটা লোড হচ্ছে, নাহলে কতটা মাল যাচ্ছে বোঝা যাবে না। তো কেসার থেকে গাড়ি লোড করে আমরা চলে এলাম শালবাদরা বাইপাসের রাস্তায়। দেখো আজকেও আসার সময় কিছু চাঁদা দিয়ে এসেছি, যাওয়ার সময় আরও চাঁদা দিয়ে যেতে হবে, পুরোটা দেখাতে পারবো না হয়তো। গাড়ি দাঁড় করে চাঁদা নিচ্ছে, এখানে 2-3 ছেলে আছে, এরা 50 টাকা কমে গাড়ি ছাড়বে না। আর আদিবাসীদের তো 20 টাকা 30 টাকা লেগে আছে। আসবে একটু পর আমার গাড়ির কাছে। তো বলতে বলতে সৌরভ হাতে ক্যামেরা দেখে দেখো সৌরভকে হাত দেখাচ্ছে। তো বিষয়টা এমন হচ্ছে যে ওরা পয়সা নিচে নেওয়ায় কিন্তু কাউকে কোনো প্রতিবাদ করা চলবে না। অত্যাচারটা দেখো, একদম বাড়ির দৌড়ে দৌড়ে চাঁদা না দিলেই যেতে দেবে না। এই তো চাঁদা, খালি চাঁদা। রাস্তায় চাঁদা দেওয়ার দিয়ে এইসব লোককে পয়সা দিলে গায়ে লাগবে না। খালি ওর জীবনের সংগ্রামটা দেখো, একটা পা নেই। তো আমরা ওদিক থেকে লোড করে বেরিয়ে চলে এলাম সাঁইথিয়া। তো সাঁইথিয়া থেকে আমরা বাঁ দিকে চলে যাবো লাভপুর হয়ে, আজ লাভপুর বোলপুর হয়ে যাবো, ওই জন্য আমরা বাঁ দিকে ঘুরে গেলাম। প্রায় 2টো বাজতে চললো, ওই জন্য হোটেলে চলে এলাম আমরা। তো পিছনে ওই হোটেলটায় খাওয়া দাওয়া করবো আজ।
আমরা গুরুটিয়া ঢুকছি আর এদিকে বৃষ্টি শুরু হয়ে গেল, প্রচণ্ড বৃষ্টি, সামনে সেরকম দেখাও যাচ্ছে না। দেখো এই গাড়িটা যাবে একসাথে, সেই জন্য দাঁড়িয়েছিলাম। তো এই গাড়িটা আর একটা এই দিক থেকে গাড়ি এসে চেপে দিয়েছে আমাদের গ্রামে, তো কীরকম বসে গেছে দেখো পুরো গাড়িটা। একদম লিফটের চাকা ডিফারেন্সিয়াল সব ঢুকিয়ে দিয়েছে। এ ফোর ইন্ডিকেটার নাই তোমার? জ্বেলেছ? বন্ধুরা এই গাড়িটা ফেসে গিয়েছিল তখন, তো অনেক কষ্টের পর মাল খালি করে গাড়িটাকে তোলা হলো। তো খালি টালি করার পর আবার সেই মালটাকে গাড়িতে লোড দেওয়া হয়েছে। এখন আমাদের খাওয়া দাওয়া কিছু হয়নি, এখন বেজে গেল প্রায় রাত 1:30, আর আমরা এই গাড়ি নিয়ে বেরোলাম। তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই। আজকের মতো গুড নাইট। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। ভিডিও ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে ও শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।